বৃহস্পতিবার ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ হারান বিশালগড় থানাধীন চেরিখোলা এলাকার বছর 36-এর যুবক বিষ্ণুরোদ। সেই খবর পেয়ে রোজ শনিবার দুপুরবেলা চেরিখোলা গজারিয়া স্থিত বিষ্ণুরোদের বাড়িতে চলে যান কংগ্রেস নেতা জয়দীপ বর্মনের নেতৃত্বে এক প্রতিনিধি দল। ওনার সফর সঙ্গী ছিলেন বিশালগড় ব্লক এবং জেলা স্তরের নেতারা। তারা কথা বলেন মৃতের পরিবার পরিজনদের সঙ্গে, আশ্বস্ত করেন পাশে থাকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য মুখ্যমন্ত্রীর কাছে 10 লক্ষ টাকা অর্থ সাহায্যের দাবি করে। এছাড়াও সেদিন প্রায় কংগ্রেস নেতাকে কাছে পেয়ে মৃতার আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে। মৃতের বাড়িতে দাঁড়িয়ে বিশালগড় বিধায়ককে একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করে। শুনুন ওনার বক্তব্য। আমি একটা কথাই বলবো, এই বিশালগড়ের এই কদার্য চেহারা বিধায়ক সুশান্ত দেবের লোভের ফল। বিধায়কের অতিরিক্ত লোভে এবং লালসার শিকার আজকে এই পরিবারের এই শিশুটি, 4 বছরের শিশুটি পিতৃহারা হয়েছে। চিনির গাড়ি চাপা দিয়ে অকালে একটা প্রাণ নিয়ে গেছে। সুশান্ত দেব এসে কোনো সান্ত্বনার ভাষা দেয়নি, এসে বলে গেছে যাকে পারো তাকে ধরো। একটা পরিবারে একটা মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, পাবলিক একত্রিত হয়ে ক্ষোভ প্রদর্শন করেছে, এটা অত্যন্ত স্বাভাবিক। সুশান্ত বাবু কি বললেন, যাকে পারো তাকে ধরো। এখন হার্ট পেশেন্টকেও ধরে নিয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখলাম এক পরিবারের হার্টের রোগী আমাকে পেশেন্টে ধরে নিয়ে গেছে। যাক, সেটা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে চিনির অবৈধ ব্যবসা, উনি বলে গেছেন চিনির অবৈধ ব্যবসা বন্ধ করবেন। তো বেকারদেরকে কর্মসংস্থান দিতে পারবেন কি উনি? এর আগেও তো মৃত্যুর ঘটনা ঘটেছে। কি 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 করেছেন উনি? তখন কেন বন্ধ করলেন না? একটা যখন মৃত্যুর ঘটনা ঘটেছে, আরেকটা মৃত্যুর ঘটনা ঘটার জন্য উনি কি অপেক্ষা করছিলেন যে আরো ঘটনা ঘটুক? তাহলে প্রথম মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে উনি যথাযথ পদক্ষেপ নিতে পারতেন। এখন জাস্ট বলার আছে, উনি বললেন যে চিনির ব্যবসা আর করতে দেবেন না। আপনারা দেখবেন চিনির ব্যবসা হয় না হয়। চিনির ব্যবসা বন্ধ হলে ওনার এমএলএশিপ টিকবে না, উনি ঘেরাওয়ের মুখে পড়ে যাবেন। আমরা এইখান থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দয়া করে এই পরিবারটি যে মারা গেছে, আপনার যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে, সেই রিলিফ ফান্ড থেকে ওনাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, এই দাবি আমি এখান থেকে রাখছি। পাবলিক একত্রিত হয়ে ক্ষোভ প্রদর্শন করেছে, এটা অত্যন্ত স্বাভাবিক। সুশান্ত বাবু কি বললেন, যাকে পারো তাকে ধরো। এখন হার্ট পেশেন্টকেও ধরে নিয়ে গেছে। আমি আস্তে আস্তে দেখলাম এক পরিবারের হার্টের রোগী আমাকে পেশেন্টে ধরে নিয়ে গেছে। যাক, সেটা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এই যে চিনির অবৈধ ব্যবসা, উনি বলে গেছেন চিনির অবৈধ ব্যবসা বন্ধ করবেন। তো বেকারদেরকে কর্মসংস্থান দিতে পারবেন কি উনি? এর আগেও তো মৃত্যুর ঘটনা ঘটেছে। কি 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 করেছেন উনি? তখন কেন বন্ধ করলেন না? একটা যখন মৃত্যুর ঘটনা ঘটেছে, আরেকটা মৃত্যুর ঘটনা ঘটার জন্য উনি কি অপেক্ষা করছিলেন যে আরো ঘটনা ঘটুক? তাহলে প্রথম মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে উনি যথাযথ পদক্ষেপ নিতে পারতেন। এখন জাস্ট বলার আছে, উনি বললেন যে চিনির ব্যবসা আর করতে দেবেন না। আপনারা দেখবেন চিনির ব্যবসা হয় না হয়। চিনির ব্যবসা বন্ধ হলে ওনার এমএলএশিপ টিকবে না, উনি ঘেরাওয়ের মুখে পড়ে যাবেন। আমরা এইখান থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে দয়া করে এই পরিবারটি যে মারা গেছে, আপনার যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে, সেই রিলিফ ফান্ড থেকে ওনাদেরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, এই দাবি আমি এখান থেকে রাখছি।